ওয়েলকাম। তোমাদেরকে সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং রিসেন্ট যে অর্গানিকের পার্টগুলো দিচ্ছি সেগুলো তোমরা সকলেই পড়াশোনা শুরু করেছো। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং লাইক ও শেয়ার করে দাও। পাশের বেল বাটনটি অন করে রাখো যাতে নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি পেয়ে যাও। এখন যেটা শুরু করেছি আমি অর্গানিকের ক্লাস 11-এর চ্যাপ্টারগুলো একদম ধারাবাহিকভাবে, শুধু যে 11-এর কাজে লাগবে তাই নয়, এটা তোমার জয়েন্ট, নিট, এমনকি তোমার এইচএস সব পরীক্ষাতেই তোমাকে সাহায্য করবে। গ্র্যাজুয়েশন করতে গেলেও তোমার কাজে লাগবে, কারণ এই বেসিক জিনিসগুলো না জানলে তো তুমি কিছুই করতে পারবে না। সুতরাং তোমরা মন দিয়ে পড়াশোনা স্টার্ট করে দাও, আমি ডিটেলস পড়িয়ে যাব। আজকে যেটা শুরু করব জৈবমূলক। এর আগে তোমাদেরকে কার্বনের হাইব্রিডাইজেশন সম্পর্কে দুটো ভিডিও দিয়েছি, তোমরা আশা করি সেগুলো দেখেছো। তো আজকে জৈবমূলক বা হাইড্রোকার্বন মূলক পড়াবো, কিন্তু এই জৈবমূলক বা হাইড্রোকার্বন মূলক পড়তে গেলে অবশ্যই জানতে হবে হাইড্রোকার্বন কাকে বলে। হাইড্রোকার্বন তো পড়েছো, মাধ্যমিকেও পড়েছো যে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের দ্বারা গঠিত একটি দ্বিমৌলিক যৌগ। দুটো মৌল দিয়ে তৈরি, অন্য কোনো মৌল এখানে থাকছে না, শুধুমাত্র দুটো মৌল দিয়ে তৈরি যৌগ, তাই এর নাম হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন। তো মিথেন, তারপরে পড়েছ ইথেন, সঙ্গে পড়েছ ইথিলিন, অ্যালকিন। অ্যালকাইনের ক্ষেত্রে পড়েছ অ্যাসিটিলিন, ট্রিপল বন্ডের যে কম্পাউন্ড সেগুলো। তো হাইড্রোকার্বনকে প্রথমেই দুটো ভাগে ভাগ করা হয়েছে। হাইড্রোকার্বন দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটাই অসম্পৃক্ত। সম্পৃক্ত হাইড্রোকার্বনে শুধুমাত্র কার্বন পরমাণুদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, কার্বন পরমাণুগুলি পরপর সিঙ্গেল বন্ডের দ্বারা যুক্ত হয়ে যাবে এবং বাকি যোজ্যতাগুলি হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। দেখে নাও, যেমন একটা প্রোপেন, একে ইংরেজিতে বলছে অ্যালকেন, অর্থাৎ নাম শেষ হবে ANE, এন দ্বারা, অ্যালকেন। এদের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+2, অর্থাৎ কার্বন পরমাণু যা হবে তার ডবল সংখ্যক হাইড্রোজেন এবং তার থেকে বেশি দুটো হাইড্রোজেন থাকবে, অর্থাৎ কার্বনের দ্বিগুণ অপেক্ষা দুটি H পরমাণু বেশি থাকে। এরা হচ্ছে অ্যালকেন। মিথেন, ইথেন, প্রোপেন নামগুলো সব N দ্বারা শেষ হচ্ছে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দু রকম হয়, একটা অ্যালকিন, অর্থাৎ ইন দ্বারা নামটা শেষ হচ্ছে। এখানে ডবল বন্ড থাকে, দুটো কার্বন পরমাণুর মধ্যে একটি দ্বিবন্ধন বা ডবল বন্ড থেকে যায়, এদেরকে বলা হয় অ্যালকিন। বাকি যোজ্যতাগুলি H পরমাণু দ্বারা ফিল আপ হবে, অর্থাৎ ইথিলিন হচ্ছে একটা সরলতম অ্যালকিন, CH2 ডবল বন্ড CH2। এরপরে হবে প্রপিন, CH3H6, অর্থাৎ জেনারেল ফর্মুলা হবে CnH2n। যেমন দেখো এখানে ছিল CnH2n+2, একটা দ্বিবন্ধন হয়ে গেল, সুতরাং কার্বন পরমাণুতে দ্বিবন্ধন হলেই উভয়ের একটা করে H কমে গেল, তাই হয়ে গেল CnH2n, দুটো হাইড্রোজেন কম লাগে এখানে। যেমন C3H6, C4H8, এখানে কার্বন যা থাকে তার ডবল সংখ্যক হাইড্রোজেন থাকে। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দ্বিতীয় ভাগটি হলো অ্যালকাইন। অ্যালকাইন নাম দেখছো আইন দ্বারা শেষ হচ্ছে, YNE, আইন। তো দেখো অ্যাসিটিলিন হয় একটা, CH, তিনটে বন্ড CH, অর্থাৎ ট্রিপল বন্ড থাকে। এখানে কিন্তু হাইড্রোজেন পরমাণুর সংখ্যা আবার দুটো কমে গেল,
কারণ কার্বন আর কার্বনের মাঝে আর একটা পাই বন্ড যোগ হলো। তাহলে জেনারেল ফর্মুলা দাঁড়িয়ে যাবে CnH2n-2, অর্থাৎ অ্যালকেনে ছিল Cn2n+2 H2n+2, অ্যালকিনে সেটা হলো CnH2n, অ্যালকাইনে হয়ে গেল CnH2n-2, অর্থাৎ দুটি হাইড্রোজেন কমে কমে যাচ্ছে। যখনই কার্বন আর কার্বনের মাঝে মাল্টিপল বন্ড হচ্ছে, অর্থাৎ সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড, ডাবল বন্ড থেকে ট্রিপল বন্ড, প্রত্যেক ক্ষেত্রে দুটো দুটো হাইড্রোজেন কমছে। তো সরলতম অ্যালকাইন অ্যাসিটিলিন দুটি কার্বন দিয়ে শুরু হয়। এইভাবে আমরা হাইড্রোকার্বন সম্পর্কে জানলাম। এবার হাইড্রোকার্বন থেকে একটা জৈব মূলক বা অ্যালকিল মূলক সম্পর্কে জানব। অর্গানিক যৌগের নামকরণ করতে গেলে অ্যালকিল গ্রুপ অবশ্যই দরকার। এটা একটা বেস গ্রুপ বলতে পারো বা মূল অংশ। দেখো কিভাবে হয়। অ্যালকিল মূলক কিভাবে আসছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে যখনই একটি H পরমাণুকে অপসারিত করবে তখন একটা গ্রুপ পাবে, সেই গ্রুপটাকে বলবো অ্যালকিল মূলক বা অ্যালকিল গ্রুপ। CH4 সেখান থেকে যদি একটা H কে মাইনাস করে দাও তাহলে একটা সিঙ্গেল বন্ড CH3, কার্বনের ভ্যালেন্সি 4, তার মানে একটা হাইড্রোজেন কমে গেলে একটা ভ্যালেন্সি ফাঁকা হয়ে যাবে, এখানে যে কোনো একটি কার্যকরী মূলক যুক্ত হতে পারবে। এইভাবে আমরা অ্যালকিল মূলক পেয়ে থাকি। এখন অ্যালকিল গ্রুপগুলির নামকরণ কিভাবে করা হয় এবং তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি করছি। কার্বন পরমাণুর সংখ্যা 1 হলে তাকে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোফ, মাধ্যমে কিছুটা শিখেছো তোমরা, 4 হলে বিউট, 5 হবে পেন্ট, 6 হবে হেক্স, 7 হবে হেপ্ট, 8 হলে অক্ট, 9 হলে নন, 10 হলে ডেট। এইগুলো হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে মূল হিসাবে ধরা হয়। অ্যালকিল গ্রুপের নামকরণের সময় মূল হিসাবে এইগুলো লিখে দেওয়া হয় এবং এর শেষে একটা করে আইল যোগ হয়। তো মিথাইল, মানে একটা কার্বন যুক্ত যে গ্রুপ মিথাইল, মিথাইল গ্রুপের সংকেত বন্ড CH3। ইথ যুক্ত আইল করলে পাওয়া যায় ইথাইল, সংকেত হবে C2H5। প্রোপ যুক্ত আইল করলে হয়ে যাবে প্রোপাইল, সাধারণ ফর্মুলা হবে C3H7। কিন্তু প্রোপাইল গ্রুপের দুটো ভাগ, একটা স্টেপ চেন CH2 CH2 CH3, অর্থাৎ একটা বন্ড CH2 CH2 CH3, এটাকে বলা হয় স্মল n লিখে প্রোপাইল, n প্রোপাইল বা নরমাল প্রোপাইল। এইটাই যখন ব্রাঞ্চ হবে, অর্থাৎ 2 নম্বর কার্বনের মাঝে একটা হাত ফাঁকা থাকবে, যোজ্যতা ফাঁকা থাকবে, তখন তাকে বলা হবে আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল। এটাকে লেখা হয় আই সিঙ্গেল বন্ড পিআর, মানে শর্ট ফর্ম IPR। এন প্রোপাইলে NPR। মিথাইল গ্রুপকে সংক্ষেপে লেখা হয় ME। ইথাইলকে সংক্ষেপে লেখা হয় ET। প্রায়শই বইয়ে তোমরা দেখতে পাবে, হায়ার এডুকেশনের বইয়ে CH3 না লিখে ME লিখেছে। ইথাইল এর পরিবর্তে ET লিখেছে। এইগুলো শর্ট ফর্ম। আবার দেখো বিউট,
বিউটের সঙ্গে আইল যোগ হলে বিউটাইল, 4 কার্বন যুক্ত অ্যালকিল গ্রুপ। বন্ড C4H9। তো বিউটাইল গ্রুপ আবার করকম হবে, একে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এন বিউটাইল, বন্ড CH2 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 CH3, এটা হবে এন বিউটাইল। নামের শেষে সব আইল যোগ হচ্ছে, এন মানে স্টেট চেন নরমাল। আর একটা হবে সেকেন্ডারি, 2 নম্বর কার্বনের একটা হাত ফাঁকা, অর্থাৎ একটা ইচ 2 নম্বর কার্বন থেকে অপসারিত হয়েছে, এইরকম গ্রুপকে বলবো সেকেন্ডারি বা 2 ডিগ্রি বিউটাইল গ্রুপ। বিউটাইল যদি একটা ব্রাঞ্চ থেকে যায়, আইসো ব্রাঞ্চ CH3 CH, নিচের দিকে একটা বন্ড দেবে, দিয়ে CH3, ডান দিকে CH2, একটা হাত খালি, বন্ড থেকে গেল, এটার নাম আইসো বিউটাইল। আইসো বিউটাইলে দেখো এই একটা গ্রুপ থেকে গেল CH3 CH, তার সঙ্গে একটা CH3 লেগে থাকছে, এই জায়গাটা আইসো এবং টোটাল কার্বনের সংখ্যা 4, তাই নাম আইসো বিউটাইল। আর একটা গ্রুপ হচ্ছে টারসিয়ারি বিউটাইল বা টি বিউট। কিভাবে? একটা সি লিখবে, তার 3 দিকে 3টে CH3 দিয়ে দেবে, তার মানে CH3 বন্ড। এই গ্রুপটাকে বলা হয় টারসিয়ারি বিউটাইল গ্রুপ। এইভাবে বিউটাইল গ্রুপ সম্পর্কে জানলে সেরকম পেন্টাইল গ্রুপ, হেক্সাইল এগুলো পেয়ে যাবে। আরো কিছু গ্রুপ আছে, এগুলো গেল অ্যালকিল গ্রুপ। এখন যদি অ্যারাইল গ্রুপ জানতে চাও, অ্যারাইল গ্রুপ মিন্স অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সেখান থেকে একটি H পরমাণুকে অপসারিত করলে যে গ্রুপ পাওয়া যায় তাকে অ্যারাইল গ্রুপ বলে। অর্থাৎ অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেমন বেনজিন, টলুইন, এখান থেকে একটি করে H সরিয়ে দাও, তাহলে অ্যারাইল গ্রুপ পাবে। সাধারণভাবে অ্যালকিল গ্রুপকে সাধারণভাবে আর লেখা হয়, আর ড্যাশ লেখা হয়, এটা হচ্ছে অ্যালকিল গ্রুপের জেনারেল এক্সপ্রেশন। আর এ আর দ্বারা অ্যারাইল গ্রুপকে এক্সপ্রেস করা হয়, এ আর। একটা অ্যারাইল গ্রুপ দেখো, বেনজিন থেকে একটা H অপসারণ হবে, তো একে বলা হবে, বা এটা লেখা হয় C6H5 বন্ড, এইটাকে বলা হয় ফিনাইল গ্রুপ। আবার দেখো টলুইন থেকে যদি একটি H সরে যায় তাহলে পাওয়া যাবে বেনজিন রিং আঁকো, দিয়ে বেনজিন রিং এর উপরে CH2 বন্ড, অর্থাৎ C7 হয়ে যাবে, C7H, কত হচ্ছে H, 3টে H যোগ হবে H8, একটা বন্ড করে দাও, C7H8, এটা হচ্ছে একটা বেনজাইল গ্রুপ। বেনজাইল গ্রুপ কিভাবে আসছে? এটা C6H5CH2 বন্ড, তাহলে একটা C7H7 যে গ্রুপ সেটা হচ্ছে বেনজাইল গ্রুপ, C7H7। এইভাবে অ্যারাইল গ্রুপ পেলে। আর একটা হয়, একটা মিথেন থেকে যদি 2টি H কে সরিয়ে দাও তাহলে পেয়ে যাবে CH2, অর্থাৎ মিথিলিন গ্রুপ, মিথিলিন। ভিনাইল গ্রুপ আছে CH2 ডবল বন্ড CH, অ্যালকিন থেকে, ইথিলিন থেকে একটি H কে অপসারিত করা হলো, তাহলে যেটা পাওয়া যায় তাকে বলে ভিনাইল গ্রুপ। সেরকম আরেকটা পাবে অ্যালাইল গ্রুপ, CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, অ্যালাইল। এই গ্রুপগুলি
কোন সময় জৈব বিক্রিয়ায় অংশ নেবে না, রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেবে না। রাসায়নিক বিক্রিয়ায় এই গ্রুপগুলি অপরিবর্তিত থেকে যায় এবং কার্যকরী মূলকগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। আজকে তাহলে কার্যকরী মূলক সম্পর্কে ধারণা দিই। কার্যকরী মূলক একটি জৈব যৌগের দুটি অংশ, একটি হলো অ্যালকিল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ এবং কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ ফাংশনাল গ্রুপ কি? জৈব যৌগে যে সকল গ্রুপ উপস্থিত থাকলে জৈব যৌগের রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। প্রথমেই দেখো হাইড্রোকার্বন পড়লে তার মধ্যে অ্যালকেন, প্যারাফিন বা অ্যালকেন, এদের কার্যকরী মূলক হবে হাইড্রোজেন H। অ্যালকিন, তার কার্যকরী মূলক C ডবল বন্ড C, এটা হচ্ছে অ্যালকিন। অ্যালকাইনের কার্যকরী মূলক C ট্রিপল বন্ড C। অ্যালকিল হ্যালাইড, তার কার্যকরী মূলক হবে X। X বলতে বোঝায় ফ্লোরিন বা F, Cl বা ক্লোরিন, ব্রোমিন বা Br, আয়োডিন বা I, এইগুলোকে একত্রে বলে X বা হ্যালাইড মূলক। OH, একে বলে হাইড্রক্সিল মূলক, অ্যালকোহল শ্রেণীতে থাকে। বন্ড CHO, এটা হলো অ্যালডিহাইড, অ্যালডিহাইড যৌগে থাকে। তারপরে আসছে কিটোমূলক CO, CO কিটোন যৌগে থাকে। CHO এবং CO কে একত্রে বলা হয় কার্বনিল মূলক। কার্বক্সিল মূলক থাকে COOH, এটি ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড যৌগে থাকে। সেরকম এস্টার গ্রুপ C ডবল বন্ড OR, COOR, এস্টার গ্রুপ, এস্টার শ্রেণীর যৌগে থাকে। ইথার বন্ড ও অ্যালকক্সি বা ইথার গ্রুপ। অ্যামিন বন্ড NH2, প্রাইমারি অ্যামিন শ্রেণীর যৌগে এটা থেকে যায় বন্ড NH2। সেকেন্ডারি অ্যামিন হলে বন্ড NH বন্ড, অর্থাৎ NH এর দুটি অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে, NH এর সঙ্গে দুটি অ্যালকিল গ্রুপ যুক্ত হবে। আর শুধু N এর সঙ্গে যদি তিনটি অ্যালকিল গ্রুপ যুক্ত হয় তাকে বলে টারসিয়ারি অ্যামিন। এইভাবে বিভিন্ন কার্যকরী মূলক সম্পর্কে ধারণা দেওয়া যায়। সায়ানাইড বা নাইট্রাইল, এখানে হচ্ছে CN বা C ট্রিপল বন্ড N, এটা মাথায় রাখবে কারণ কার্বন পরমাণুর সংকরায়নের সময় দরকার হয়। CN, এখানে কার্বন পরমাণুর সংকরায়ন sp। সায়ানাইড বা নাইট্রাইল যৌগ। কার্যকরী মূলকগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় এবং তারা পরিবর্তিত হয়। যেমন দেখো CH3 CH2OH, একে যদি জারণ করো একটা জারক দ্রব্য দিয়ে তাহলে এটা পরিবর্তিত হয়ে অ্যালডিহাইডে পরিণত হয় CH3CHO। অ্যালকিল গ্রুপ কিন্তু অপরিবর্তিত থাকলো। আবার একে যদি জারণ করো অ্যালডিহাইডকে তাহলে ফ্যাটি অ্যাসিড হয় COOH, অর্থাৎ CHO মূলক চেঞ্জ হয়ে COOH হলো। অ্যালকিল মূলক অপরিবর্তিত কিন্তু CHO মূলক কার্যকরী মূলক তার পরিবর্তন হলো। একে যদি অ্যামোনিয়া দিয়ে উত্তপ্ত করো তাহলে হয়ে যাবে CH3CONH2, অর্থাৎ অ্যামাইড তৈরি হলো CONH2, COOH চেঞ্জ হয়ে হলো CONH2। এইভাবে আমরা দেখলাম জৈব যৌগের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে কার্যকরী মূলক, তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। অ্যালকিল মূলকগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না, তারা বেস বা ভিত্তি রূপে জৈব যৌগে অবস্থান করে এবং তাদের পরিবর্তন সাধারণত হয় না।
আজ তোমাদেরকে কার্যকরীমূলক এবং জৈবমূলক হাইড্রোকার্বন সম্পর্কে ডিটেলস ধারণা দেওয়া হলো। নেক্সট দিন তোমাদেরকে নামকরণ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করে দেব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে দাও এবং পাশের বেল বাটনটিকে অন করে রাখো যাতে নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ।